2025 সাল OnePlus একের পর এক ফোন লঞ্চ করেছে। এগুলির মধ্যে পাওয়ারফুল চিপসেট, সুন্দর ডিজাইন, প্রিমিয়াম প্রেজেন্টেশন এই সবকিছুই রয়েছে। কিন্তু তবুও একটা অদ্ভুত প্রশ্ন কিন্তু মাথায় আসছে। যখন আমি টপ 10 মোস্ট সেলিং স্মার্টফোনের লিস্টটা দেখলাম, তখন সেখানে দেখতে পেলাম আইফোন রয়েছে, ভিভো রয়েছে, স্যামসাংও রয়েছে, কিন্তু OnePlus এর কোনো অস্তিত্বই নেই। শুধু ইন্ডিয়ান বা বাংলাদেশ মার্কেটে নয়, গ্লোবাল মার্কেটেও OnePlus এর সেম কন্ডিশন। তাহলে এই প্রশ্নটা তো ওঠারই কথা যে সবকিছু ঠিকঠাক করার সত্ত্বেও OnePlus কেন জিততে পারছে না। এমনকি 2025 সালের টপ সেলিং স্মার্টফোনের লিস্টের মধ্যে থেকে OnePlus কেন ছিটকে বেরিয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। কোনো ফ্যানবয় দৃষ্টিভঙ্গি নয়, কোনো হেট নয়, শুধু 2025 সালের বাস্তব টেক মার্কেটের গল্পটাই এক্সপ্লেন করব। তো চলো বন্ধুরা, প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক। তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখে। তো চলো আর দেরি না করে মূল পর্ব শুরু করা যাক। প্রথমেই বুঝে নেওয়া যাক OnePlus কি আসলে কিছু খারাপ করছে। সত্যি বলতে না, OnePlus কিছু খারাপ করছে না, বরং 2025 সালে OnePlus এর ফোনগুলো কাগজে কলমে খুবই পাওয়ারফুল। ফোনগুলিতে দেওয়া হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, বিশাল ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট, অ্যামোলেড ডিসপ্লে সাথে ক্লিন ইউআই। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো ফোনগুলোর মধ্যে সেই সবকিছুই আছে যেগুলো প্রকৃত টেক লাভার্সরা আসলেই চেয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে তো OnePlus এর ফোন আইফোন বা স্যামসাং এর থেকেও বেটার ভ্যালু দেয়। তো এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে সব যখন ঠিকই আছে, তাহলে OnePlus এর সমস্যাটা কোথায়? তো এই কথার উত্তরে আমি একটাই কথা বলতে পারি, সমস্যা ফোনে নয়, সমস্যা রয়েছে পারসেপশনে। টপ সেলিং স্মার্টফোন মানে বেস্ট স্মার্টফোন নয়, টপ সেলিং স্মার্টফোন মানে মানুষ যেটা সবচেয়ে বেশি কিনছে। আর এই লিস্টে বারবার ফিরে আসে আইফোনের বেস মডেলস, ভিভোর ওয়াই বা ভি সিরিজ আর স্যামসাং এর গ্যালাক্সি এ সিরিজ। এই ফোনগুলো সবসময় ফ্ল্যাগশিপ হয় না, কিন্তু মানুষ এগুলো কেনে ভরসা করে, কারণ সাধারণ মানুষ স্পেক্স দেখে না, তারা কেনে কনফিডেন্স, তারা কেনে তাদের যেটা মন চায়, তারা আসলে কেনে পিস অফ মাইন্ড। তো যাই হোক, এখন আইফোনের কথায় আসা যাক। আইফোনের চার্জিং স্লো, ফিচার্স কম, কাস্টমাইজেশন নেই বললেই চলে, কিন্তু তবুও মানুষ ভরে ভরে আইফোন কেনে, কারণ আইফোন একটা সেফ চয়েস, রিসেল ভ্যালু আছে, ইকোসিস্টেম আছে, আর সবচেয়ে বড় কথা একটা স্ট্যাটাস আছে। ভাই সবাই ভাবে অত শত ঝামেলা চাই না, আইফোন নিলেই একদম নিশ্চিন্ত। তবে OnePlus এখানেই হেরে যায়, কারণ OnePlus আর সেই ড্রিম ফোন নেই। আগে OnePlus ছিল অ্যাসপিরেশনাল, তবে এখন OnePlus ভিড়ের মধ্যে থাকা একটা নর্মাল অ্যান্ড্রয়েড ব্র্যান্ড হয়ে গিয়েছে। এবার যদি ভিভোর দিকে তাকাই, তাহলে ভিভো স্পেক্স দিয়ে OnePlus কে হারায় না, ভিভো যেতে তার প্রেজেন্স দিয়ে। প্রায় সমস্ত অফলাইন দোকানেই ভিভো আছে, চারিদিকে ভরে ভরে ব্যানার আছে, প্রমোটার আছে, ইএমআই পুশ আছে, আর একজন সাধারণ কাস্টমার দোকানে ঢুকেই প্রথমেই যেটা দেখে সেটাই হলো ভিভো। আর ভিভো সব সময় একটাই কথা বলে, এই ফোনে ছবি খুব ভালো আসবে, আর এই কথাটাই মানুষের মুখে মুখে গ্রাম হোক বা শহর সবার কাছে পৌঁছে গেছে। তবে OnePlus এখানেও পিছিয়ে যায়, কারণ OnePlus এখনো অনলাইন হেভি। ছোট শহর বা গ্রামের মানুষ OnePlus কিনতেই যায় না, তারা বলে ভিভো দেখান, স্যামসাং দেখান, একটু বাজেট হাই থাকলে তারা বলে আইফোন দেখান। তার মানে তোমরা বুঝতেই পারছো সাধারণ মানুষের মন থেকে OnePlus প্রায় মুছেই গিয়েছে। আর OnePlus এর সব থেকে বড় সমস্যাটা কি জানেন? OnePlus একের পর এক প্রচুর ফোন লঞ্চ করে চলেছে। উদাহরণস্বরূপ যদি আইফোনের কথা বলি, তারা প্রতি বছর একটা করে সিরিজ আপগ্রেড করে, যেমন গত বছরে 16 ছিল, এই বছরে 17 এসেছে। আর আগে OnePlus এর লাইন আপও এরকমই পরিষ্কার ছিল। আর এখন OnePlus এর রয়েছে নট, সি, লাইট, আর প্রো এন্ড মেনি মোর। সাধারণ কাস্টমার তো কনফিউজ হয়ে যায় কোনটা আসল OnePlus, কোনটা আসল ফ্ল্যাগশিপ। OnePlus এর লঞ্চ ইভেন্ট খুব সুন্দরভাবে হয়, অ্যাডস গুলো বানানো হয় সিনেম্যাটিক ভাবে, আর প্রেজেন্টেশনও প্রিমিয়াম লেভেলের, কিন্তু মেসেজ ক্লিয়ার নয়। এই ফোনটা আমি কেন কিনবো, এই প্রশ্নের কোনো জোরালো উত্তরই নেই। তাহলে কি OnePlus শেষ? একদমই নয়, OnePlus এর এখনো স্ট্রং ফ্যান বেস রয়েছে, ইঞ্জিনিয়ারিং এর দিক থেকেও ভালো, আর ইউআইও পরিষ্কার। কিন্তু তাদের এখন দরকার কম ফোন লঞ্চ করা, স্পষ্ট পরিচয়টা বিল্ড করা, আর ইমোশন ড্রাইভেন মার্কেটিং। কারণ আজকের বাজারে শুধু ভালো ফোন বিক্রি হয় না, বিক্রি হয় ইমোশন, বিক্রি হয় বিশ্বাস। যেমন আইফোন বিক্রি করে স্ট্যাটাস, ভিভো বিক্রি করে ট্রাস্ট, আর স্যামসাং বিক্রি করে ফ্যামিলিয়ারিটি। আর OnePlus তারা এখনো ঠিক করছে তারা আসলে কি বিক্রি করতে চায়। আর ঠিক এই প্রশ্নের উত্তর যেদিন OnePlus পাবে, সেদিনই তারা আবার জিততে শুরু করবে।